আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আমরা তিনজন যাচ্ছি কলাপাড়ায়। কলাপাড়ায় যাওয়ার কারণ হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এখানে কিন্তু কয়েকটা ব্যাগ ট্যাগ আরও দেখতে পাচ্ছেন, যেগুলো আমার গত 2-3টা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে খালাতো ভাইয়ের নতুন ব্যবসা, সেই ব্যবসার হুডি সেল করার জন্য আমরা যাচ্ছি কলাপাড়া বাজারে। আজকে হচ্ছে কলাপাড়া বাজার। মূলত আমি যাচ্ছি ঘুরতে পড়তে, মানে আমি কোনো সেল টেল ওগুলা আমার দ্বারা হবে না, মানে হচ্ছে না, মানে আমি হলাম আকামিয়ার ডেকে আমি যাচ্ছি জাস্ট ঘুরতে। আমাকে এমনিতে নিয়ে যাওয়া হচ্ছে অপশনাল হিসেবে। আধা ঘন্টার মতো গাড়ি চালিয়ে আমরা আমতলী উপজেলা পার হয়ে চলে আসলাম 6 লাইনের সামনে। 6 লাইন থেকে 5-6 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম 4 লাইনের সামনে। ফোর লাইন থেকে 10-15 মিনিট গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম কলাপাড়া বাজারের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু একটা বাস আছে এবং বাম পাশ দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি, মানে হচ্ছে আমরা যাচ্ছি বাজারের দিকে। এখানে ভিডিও কিন্তু খুবই চমৎকার, কারণ ডান পাশে যে রাস্তাটা ও বিল্ডিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত ব্রিজ, কলাপাড়া ব্রিজ। এই ব্রিজ দিয়ে আপনি 50 টাকার ভাড়া বিনিময়ে আপনি যেতে পারবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। যাই হোক, ওই বিষয়টা বাদ দিলাম। তো আমরা হচ্ছে ব্রিজের বাম পাশ দিয়ে পূর্ব দিকে যাচ্ছি, মানে পূর্ব দিকে বাজার। তো আমরা চলে গেলাম বাজারের ভিতরে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, মানে পারফেক্ট একটা প্লেস পাচ্ছি না। প্লেস পাচ্ছি, কিন্তু সেখানে যে লোকজন সেল করার জন্য বসে তারা ওখানে পার্মানেন্ট সেলার। আমরা তো আর পার্মানেন্ট সেলার না। তো যাই হোক, আমরা ওখানে জায়গা পাই না, আমরা হচ্ছে একটু আলাদা করে জায়গা পেলাম, মানে একটু দূরে। তো যাই হোক, ওখানে আমাদের যে সেট আপ, মানে মালামাল যেটা আর কি শো করার জন্য ছিল, যেটা আর কি বসার জন্য ছিল, মালামাল নিয়ে আমরা বসবো। তো ওখানে আমরা আমাদের যে সেট আপটা, মানে মালামাল সব ঠিকঠাক করে নিলাম সেল করার জন্য। কলাপাড়া যাওয়ার 1-1.5 ঘন্টা পরে আমরা হোটেল থেকে কিছু নাস্তা করে নিলাম। নাস্তা করার পর চলে আসলাম আমাদের দোকানে, এবং দোকানে আসার কিছুক্ষণ পরে আমরা খেয়াল করলাম যে পিছনে কিছু একটা আছে, যেটা আর কি মেলার মতো। তো ওখানে আমরা ঢুকে পড়লাম। দেন যেহেতু দিনের বেলা 11-12টা বাজে, এটা মূলত স্টার্ট হয় বিকাল 3টে থেকে রাত 12টা-1টা পর্যন্ত। যেরকম আমরা গিয়েছিলাম পটুয়াখালী পণ্য মেলা, যেটার ভিডিও আপনারা এখনো পাননি, সামনে পাবেন। এখানে আমরা অনেক কিছুই দেখলাম, যেমন চশমা গড়ি, স্বেচ্ছাসেবক দলের বক্স, তাছাড়া এখানে যে কনসার্ট হয়, কনসার্টের গেট টেট, তাছাড়া আরও বিজ্ঞানের ছোট ছোট এক্সপেরিমেন্ট, যেগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। প্লাস এখানে অনেকগুলো খাবারের দোকান, যেমন হচ্ছে আশার বা আরও অনেকগুলো দোকান টোকান ছিল। যাই হোক, এখান থেকে আমরা একটু সাইডে চলে গেলাম। ওখানে একটা ভূতের বাড়ি ছিল, ঠিক আছে। তো আমি আসলে এই ভূতের বাড়ি দেখছি, কিন্তু কখনো ভূতের বাড়ির এই যে অনুষ্ঠান বাড়িটার ভিতরে কী হয় সেটা আমার জানা ছিল না। তো ঢোকার ইচ্ছা ছিল, তো আমি চাইছিলাম যে বিকালবেলা ঢুকবো। তো যাই হোক, এখান থেকে বিকালবেলা ঢোকার সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম। ও আরেকটা কথা, এই যে অনুষ্ঠান, এটার নাম হচ্ছে তারুণ্যের উৎসব 2025। এটা মূলত প্রায় জায়গায় হয়, যেহেতু কলাপাড়া এটা ছোটো একটা প্লেস বা ছোটো একটা শহর, কিন্তু ঢাকার অনেক বড় বড় জায়গায় হয়। এখানে অনেক কনসার্ট টনসার্ট, অনেক বড় বড় শিল্পী আসে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। রাস্তার ডাইন পাশে বা রাস্তার বাইরে ছেড়ে, যেটাই বললাম, বাজারের ভিতরে দিয়ে আমরা চলে গেলাম একটা হোটেলে। নদী দেখলাম, মানে খাল দেখলাম, এবার খাবার খেলাম। তো যাই হোক, খাবারটা কিন্তু খুবই সুস্বাদু এবং চমৎকার ছিল। তো এখানে যেহেতু সারাদিন তেমন কোনো সেল টেল হয় নাই, আর আমার ভূতের বাড়ি ঢোকা হলো না, এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আরপাঙ্গেশ্বর বাজারে। সেখানে গিয়ে দেখি বাজারটা ধরতে পারে কিনা, যদি কিছু সেল করা যায় তাহলে আলহামদুলিল্লাহ বেটার। তো আমরা এই কথা চিন্তা করে চলে গেলাম আরপাঙ্গেশ্বর বাজারে। আরপাঙ্গেশ্বর গিয়ে দেখি যে আমরা ব্রিজের ওপর উঠতে পারতেছি না, কেননা ব্রিজ এক সাইডে নতুন হচ্ছে, আর যে পুরান যে লোয়ার ব্রিজ আছে সেটাও রিপেয়ার চলতে আছে। তো যাই হোক, আমরা ব্রিজের, মানে আমি আর গাড়ি ব্রিজের এপারে ওয়েট করলাম, যেহেতু ব্রিজের ওপর কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না, শুধু মানুষ। তো তারা মারামার নিয়ে ওপর চলে গেল সেল করার জন্য। তো আমি গাড়িতে ওয়েট করলাম। তো যাই হোক, এখান থেকে সেল টেল করে আমরা চলে আসলাম বাড়িতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।